এই হিজবুত শয়তানদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য, তাদের সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয়, কে কে তৈরি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায়। এই হিজবুত শয়তানের বিরুদ্ধে আমাদের উস্তাদ মুফতি রিজওয়ান রফিকি সাহেব সেই আগ থেকে এই আন্দোলন নেমেছেন। আমরাও আজকে উস্তাদকে বলে দেই, এই দক্ষিণ কানের মুসলমান, এই উত্তরের মুসলমান, এই হিজবুত তাওহীদ নামে হিজবুত শয়তানদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই বাংলার মুসলমানদের আকীদা ঈমানকে যাতে নষ্ট না করতে পারেন, তাদের ঈমান ও আমলকে ধ্বংস যাতে না করতে পারেন, তাদের ঈমান ও আমল হেফাজত করার জন্য এই দক্ষিণ খানের মুসলমানরা তৈরি আছে। কথা বলেন ঠিক কিনা? এই হিজবুত শয়তানদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য, তাদের সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয়, কে কে তৈরি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মহব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সকলে মহব্বতের সঙ্গে পাঠ করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা? আমরা নবীজিকে ভালোবাসি কিনা? আমরা মদিনাকে ভালোবাসি? একটু কমায় দিন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই সব ভুলিব ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় রিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। শ্রীব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। শ্রীব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। শ্রীব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার
পরিবেশ, নবীর ছোঁয়ায় পেয়ে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়ায় পেয়ে হলো সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় নাই, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মালিক বলছেন, ও আমার বান্দারা, তোমরা আমি মালিককে মহব্বত করো, আমি আল্লাহকে ভালোবাসি। মেরে মুহতারাম ভাই, আপনি আমি এই দুনিয়ায় একদিন ছিলাম না, আজ আছি, আবার একদিন থাকবো না। আমরা যদি চিন্তা করি, আজকে আমাদের কারো বয়স 20, কারো 30, কারো 40, একটা সময় আমাদের বয়স ছিল 1 দিন, 2 দিন, 3 দিন, আবার একটা সময় আমাদের বয়স হবে 60, 70, 80, তখন আমরা সকলেই বুড়ো হয়ে যাব। আবার একটা সময় আসবে আপনি আমি কবরে চলে যাব। এই যে আমি আপনি একদিন ছিলাম না, আজ আছি, একদিন থাকবো না। এই যে থাকবো না, আজ দুনিয়াতে আছি, আপনার আমার ডানে, আপনার আমার বামে, আপনার আমার কাছে, আপনার আমার পাশে, আপনার আমার চতুর্দিকে কেউ না কেউ প্রতিবেশী আছে, তাই না? আমার আপনজন, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার বিবি, আমার সন্তান আমার সঙ্গে আছে। যখন দুনিয়াতে এসেছিলাম তখনও তারা আমার সঙ্গে ছিল। তারা যতদিন আমার সঙ্গে ছিল, আমার চলতে ফিরতে কোনো সমস্যা হয় নাই। যখন আমি যখন ছোট্ট ছিলাম, আমার মা আমার খেদমত করেছেন, আমার বাবা আমার খেদমত করেছেন, আমার প্রতিবেশীরা আমার খেদমত করেছেন, আমার সহযোগী ছিলেন, আমার কোনো সমস্যা হয় নাই। কিন্তু এমন একটা সময় আসবে, যেই সময়টার মধ্যে এমন একটা জায়গায় আপনি আমি গিয়ে থাকব, যেই জায়গার মধ্যে আপনার আমার মা থাকবে না, আপনার আমার বাবা থাকবে না, আপনার আমার ভাই থাকবে না, আপনার আমার বন্ধু থাকবে না, আপনার আমার প্রতিবেশী থাকবে না, আপনার আমার কোনো আত্মীয় স্বজন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজ দুনিয়াতে অনেকেই আছে, অনেকেই আছেন, কিন্তু ওই জায়গার মধ্যে তো কেউ আমাদের সঙ্গে থাকবে না। সেই জায়গার মধ্যে যে থাকবেন সে কে? জোরে বলেন, সে কে? তিনি কোন আল্লাহ? যিনি আপনাকে আমাকে বানাইছেন, যিনি আপনাকে আমাকে রিজিক দিয়ে থাকেন, যিনি আপনাকে আমাকে ক্ষমতা দিয়ে থাকেন, যিনি আপনাকে আমাকে সম্মান দিয়ে থাকেন, যিনি আপনাকে আমাকে লালন পালন করেন, সেই আল্লাহ। ঠিক কিনা? আমরা এই মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, অনেকেই এই ময়দানে আসতে পারে নাই। তারা হয়তো চিন্তা করতেছে এই ময়দানে আসলে কি এমন হবে? এই ময়দানে আসলে তো আর বিরিয়ানি পাওয়া যাবে না, তাই না? খিচুড়ি পাওয়া যাবে না। এই ময়দানে আসলে তো আর চাইল ডাল পাওয়া যাবে না, ঠিক কিনা? আসলেই তো তাদের চিন্তাটা ঠিক। এখানে আসলে টাকা পাওয়া যাবে না, এখানে আসলে কোনো বিরিয়ানি পাওয়া যাবে না, এখানে আসলে চাউল ডাল পাওয়া যাবে না। মেরে মোহতারাম ভাইও, ও যুবক বন্ধুরা আমার, হ্যাঁ ভাই, তুমি যা চিন্তা করেছো তোমার চিন্তা ঠিক আছে, তুমি যা ধারণ করেছো তোমার ধারণা ঠিক আছে। এই জায়গায় আসলে হয়তো তুমি চাউল পাবা না, ডাউল পাবা না, তুমি টাকা পাইবা না, তুমি বিরিয়ানি পাবা না, মেরে মোহতারাম ভাইও, কিন্তু এই জায়গার মধ্যে আসলে তুমি এমন একটা জিনিস পাইবা, এমন একজনকে পাইবা, যেইকে পাওয়া গেলে, যাকে পাওয়া গেলে, এই জায়গার মধ্যে আসলে তুমি যাকে পাবা, সেই ব্যক্তিকে পাইলে তুমি দুনিয়া পেয়ে যাবা, তুমি আসমান পেয়ে যাবা, তুমি জমিন পেয়ে যাবা, তুমি সমস্ত কিছু পেয়ে যাবা, আল্লাহর বানানো জান্নাতকে পেয়ে যাবা। আর সেই জিনিসটা কি? সেই জিনিসটাই হলো আমার আল্লাহ। ঠিক কিনা? যেই বান্দা আল্লাহকে পেয়ে গেল সেই তো জমিন পেয়ে গেল, যেই বান্দা আল্লাহকে পেয়ে গেল সে তো আসমান পেয়ে গেল, যেই বান্দা আল্লাহকে পেয়ে গেল সেই তো আল্লাহর জান্নাত পেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাই বোঝাচ্ছেন, ও আমার বান্দা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তোমরা আমি মালিককে মহব্বত করো, আমি মালিককে ভালোবাসি। কি জন্য ভালোবাসবো? আপনার আমার মালিক
আপনার আমার রব হাদিসে কুদসির মধ্যে আপনাকে আমাকে ডেকে ডেকে বলেন, ইয়া ইবনি আদমা ইন্নী আলাইকা মুহিব্বুন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করি, তোমরাও আমি রবকে মহব্বত করো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি রব তোমাদেরকে মহব্বত করি, তোমরাও আমি রবকে মহব্বত করো। ফাবিহাক্কি আলাইকা কুল্লি মুহিব্বা, আমি তোমাদেরকে শুধু মহব্বত করেই ছেড়ে দেই না। ও আমার যুবক বন্ধুরা ও দক্ষিণ এলাকার মুসলমান ভাইরা, আপনার আমার রব বলেন ফাবিহাক্কি আলাইকা কুল্লি মুহিব্বা, আমি রব তো তোমাকে মহব্বত করি। ও যুবক বন্ধু, তোমাদেরকে মহব্বত করে ছেড়ে দেই না। রব বলতেছেন ফাবিহাক্কি আলাইকা কুল্লি মুহিব্বা, আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমতের হাতের মধ্যে রাখি, এই জন্য তোমরাও আমি রবকে মহব্বত করি। আল্লাহ পাক পরের অংশের মধ্যে বলেন, রব্বুল আলামিন যেই কাজের ব্যাপারে আপনাকে আমাকে বলেছেন, সেই কাজটা কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে বান্দা তুমি আমি রবকে মহব্বত করো। আপনি আমি যদি রবকে মহব্বত করতে পারি তাহলে আপনার আমার ফায়দা কি? রব হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা তুমি যদি আমি রবকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি রব তো তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম, তার সাথে সাথে আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আপনার আমার সব থেকে পেরেশানি কি হয়? রিজিক নেই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ঘুমে ধরে লাইছেন নাকি? একটু হাত উঠান তো দেখি, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, হযরত চলে এসেছেন, আমি আলোচনা লম্বা করব না, একটা বিষয় মেসেজ আপনাদেরকে দিয়ে আমি আলোচনা ছেড়ে দিব, ইনশাআল্লাহ অন্য একদিন আলোচনা হবে। হযরত চলে এসেছেন, হযরত অনেক ব্যস্ত মানুষ, তার উপরে অনেক দায়িত্ব, আমাদেরকে সেই দায়িত্বের ব্যাপারে আজকে সজাগ করে দিবেন। এটা অন্য কোনো দায়িত্ব না, ইমানি দায়িত্ব। সেই দায়িত্ব কোনটা? আপনারা অনেকেই শুনেছেন, আমাদের বাংলার জমিনের মধ্যে একটা নতুন গ্রুপ, ঠিক কিনা? আসলে তারা হিজবুত তাওহীদ না, তারা হলো হিজবুত শয়তান, ঠিক কিনা? এই হিজবুত শয়তানের বিরুদ্ধে আমাদের উস্তাদ মুফতি রজওয়ান রফিকি সাহেব সেই আগ থেকে এই আন্দোলন নেমেছেন। আমরাও আজকে উস্তাদকে বলে দেই, এই দক্ষিণ কানের মুসলমান, এই উত্তরের মুসলমান, এই হিজবুত তাওহীদ নামে হিজবুত শয়তানদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই বাংলার মুসলমানদের আকীদা ঈমানকে যাতে নষ্ট না করতে পারেন, তাদের ঈমান ও আমলকে ধ্বংস যাতে না করতে পারেন, তাদের ঈমান ও আমল হেফাজত করার জন্য এই দক্ষিণ খানের মুসলমানরা তৈরি আছে। কথা বলেন ঠিক কিনা? এই হিজবুত শয়তানদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য, তাদের সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয়, কে কে তৈরি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।